আমরা এখন নাগর নদীর তীরে এবং বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখন আছি বাংলাদেশে সীমানায়। এই যে আমরা দেখতে পাচ্ছি ভারতের বিএসএফের ক্যাম্প, তারকাটা, এবং হচ্ছে ভারতের পতাকাও দেখতে পাচ্ছি আমরা। আর এইদিকে অর্থাৎ এই নদীটা, আমরা এখন যে নাগর নদীর তীরে আছি, এই নাগর নদীর তীরের ওপার থেকে শুরু হচ্ছে ভারতের এলাকা বা সীমানা, আর এপাশে বাংলাদেশের। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ওইদিকেও চা বাগান আছে, চা বাগান এবং হচ্ছে আর অন্যান্য শাকসবজির ফসলের ক্ষেত রয়েছে। সেটা ভারতের দিক থেকে তদারকি করা হয়। আর এইদিকে রয়েছে বাংলাদেশের সীমানা, বা বাংলাদেশের সীমানায় রয়েছে বাংলাদেশি চা বাগান, মানুষ এবং হচ্ছে এদিকের ফসলের ক্ষেত, গ্রাম বাড়ি। আমরা দেখতে পাচ্ছি এখানে চা পাতা তোলা হচ্ছে, কয়েকজন মহিলা এই চা পাতা তুলতেছে। এবং আরেকটা জিনিস এখানে দেখতেছি যে এই যে চা পাতায়, চা বাগানে সেচ দেওয়া হচ্ছে। এলাকাটা ভালো লাগতেছে, কারণ আমরা যারা শহরাঞ্চলে থাকি বা শহরের দিকে থাকি, এই অঞ্চলগুলোতে না আসলে আমরা গ্রাম্য এলাকা বা হচ্ছে যে গ্রামের যে সৌন্দর্য, আমরা এই বিষয়গুলো আমরা খুব সহজে বুঝতে পারি না। এখানে আমরা কিছু ভেড়ার পাল দেখতেছি, তারা ঘাস খাচ্ছে। তো এই এলাকাগুলো আমি এই অঞ্চলটা যেটাতে আসছি, এটা পঞ্চগড়ের মধ্যে পড়ে, পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মধ্যে। এবং এই আমরা পার হয়ে আসলাম, আমি এই গ্রাম বা এখানকার নামটা জানি না। তো আমরা যে শেষ যে গ্রামটা পার হয়ে আসলাম সেটা পাল্টাপাড়া পড়ে, এবং হচ্ছে বহুবান, এখানে একটা বান ছিল, ছোট একটা জলপ্রকল্প বলা যায়, বা একটা ব্রিজ ছিল, যার মাধ্যমে এখানকার যে জলটাকে নিয়ন্ত্রণ করা হয়, যে বন্যা বা নদীর জলটাকে, সেটাকে বহুবান বলে এখানে। আর এইটা হচ্ছে নাগর নদী, এটা হচ্ছে নাগর নদী। এখন নদীতে খুব পানি নেই, এটা হচ্ছে নাগর নদী। আমার সাথে আরও তিনজন, আমরা চারজন আসছি, আমরা বাইকে করে আসি। আমার সাথে আরও 3টা ছোটো ভাই আছে। আমার সাথে আরও 3জন আছে, আমার 3টা ছোটো ভাই আছে, ওদের পরিচয়গুলো আমরা নিতে পারি। হাই হাই, সবুজ, শুভ। আর এই দিক থেকে আছি আমি, নয়ন। তো আমরা আজকে ঘুরতে আসছি, ঘুরে দেখি কেমন লাগে এই এলাকাটা। আমাদের ভালো লাগছে, আপনারা আসতে পারেন, আপনাদেরও ভালো লাগবে।